হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8:30 আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে আজকেও না কটা ভিজিয়েছিলাম। আজকে অনেক ভোরে উঠেছি, 5:30 নাগাদ উঠেছি। 5টা নাগাদ উঠেছি, উঠে কটা ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোকে কেচে স্নান করে মন্দিরে চলে গেছিলাম। মন্দির থেকে চলে এসে দেখো এই ঘরের বাসি বিছনাটা তুলে নিচ্ছি, নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। ওদিকে তোমাদের দাদা কালকে বাজার নিয়ে এসেছিলো শিম, তারপরে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ফুলকপি, বেগুন, কামরাঙাও এনেছিল। মেয়ে কামরাঙা খাবে খাবে করছিল, ওই জন্য কামরাঙাও নিয়ে এসছে। তো দেখো আগে ভাতটাকে বসিয়ে দিয়ে নিয়েছি, নিয়ে সবজি কাটতে বসে গেছি। এই দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি। তারপরে দেখো রান্না হয়ে গেছে আমার। এদিকে মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে ডাকতে চলে এসেছি। মেয়ে উঠে গেছে, তারপরে মেয়ে দাঁত ব্রাশ করে নিয়েছে। আর দেখো আজকে রান্না করেছি, ভাত করেছি, শিম একটু ভাতে দিয়েছিলাম, মেখেছি শিমটাকে, আর সজনের ফুল ভাজা, আর ফুলকপি আলুর তরকারি করেছি মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এদিকে আজকে জানো তো তোমাদের দাদা পুজো করে খাওয়ার টাইম পায়নি, চলে গেছিলো কাজে, ওই জন্য মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো মেয়ের খাওয়া তো আগে হয়ে গেছে, তারপরে তোমাদের দাদা কাজ থেকে এসছে, তারপরে আমরা দুজনে সকালের খাবার খেতে বসে গেছি। সকালের খাবার আমাদের হয়ে গেছে, তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর ওদিকে মিঠু চলে এসেছিল কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। আর এখন জানো তো বেলা বেশ বড় হয়ে গেছে, রোদের তেজও অনেক বেড়ে গেছে, রোদের মধ্যে না আর থাকা যাচ্ছে না। আজকে তো ঠান্ডা অনেক কম, এরপরে দেখবে আস্তে আস্তে ঠান্ডা এবার বিদায়ের দিকে যাচ্ছে, তেমন ঠান্ডা আর পড়বে না মনে হয়। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে, খাবার টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। তারপরে দেখো সোজা ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। দেখেছো রোদের কেমন তেজ। তো তারপরে দেখো গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে চলে এসেছি, এসে এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। ঘরের অবস্থা দেখেছো কি হয়ে রয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদা খেয়ে দিয়ে নিয়েছে, এবার আবার কাজে যাচ্ছে। একবার আসলো কাজ থেকে, এসে সকালের খাবার খেয়ে দেখো আবার কাজে যাচ্ছে। তো তারপরে দেখো ঘর খাট তারপরে আনলাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে দেখো কালকে তোমাদের দাদা লেপের কম্বলের ওয়ার নিয়ে এসছে। আমাদের লেপের ওয়ারটা তো ছিঁড়ে গেছে, তারপরে মেয়ের বোর্ডিংয়ে যে দুটো কম্বল ব্যবহার করে সেই কম্বলেরও দুটো ওয়ার নিয়ে এসছে। তো তারপরে দেখো বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে সোফাটার অবস্থা দেখেছো, মানে ড্রয়িং রুমটা, সোফা টেবিলটা মেয়ে কি করে রেখে দিয়েছে। ও আছে বলেই পরপরই গোছানো লাগছে। যখন ও না থাকে, মানে বোর্ডিংয়ে থাকে, তখন 2-3 দিন পর টেবিলটাকে গুছাতে আসি। তো তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়ে টিভি দেখছে বসে বসে, ওই জন্য দেখো আমি বসে নিয়েছি, বসে বসে একটু জল খেয়ে নিলাম। তারপরে দেখো দুপুর এখন 2:30 মতন বাজে, দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে গেছে। বিকেলবেলার কাজগুলো করে নিচ্ছি, যেগুলো করে থাকি। ছাদের ওপরে চলে এসেছিলাম, ওই যে কটা কেচে দিয়েছিলাম সেগুলো দেখো শুকিয়ে গেছে, নিচে নিয়ে যাচ্ছি ছাদ থেকে নিয়ে গিয়ে আল্লায়। তারপরে দেখো এই রেলিংটাতেও না বেশ ভালো রোদ আসে, ওই জন্য রেলিংগুলোতেও কটা জামা কাপড় মেলে দিয়েছিলাম, দেখি ওগুলো আর শুকায়নি, ওই জন্য ওগুলো ওখানেই রেখে এসেছি, তো রেলিংয়েই রেখে এসেছি। তো তারপরে দেখো যে কটা জামা কাপড় ছাদ থেকে তুলে এনেছিলাম সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর তারপরে দেখো মেয়ে বললো একটু কামরাঙা মাখিয়ে দিতে, লবণ দিয়ে চিনি দিয়ে, ওই জন্য দেখো মাখিয়ে দিলাম। সেই কামরাঙাগুলো খাচ্ছে। আমার না কামরাঙা একটু খেতে ভালো লাগে না, কেমন জানি একটা দাঁত টকে যায়। তো তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। তো তারপরে দেখো সন্ধ্যা দিচ্ছে, আর তোমাদের দাদা দেখো কাজ থেকে চলে এসছে, ঠাকুরের জন্য ফুলও নিয়ে এসছে। ফুল বাড়ন্ত হয়ে গেছিলো, এই যে তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে, এসে ঠাকুরের ফুলও নিয়ে এসছে। তারপরে দেখো আমি ধুনো দিয়ে তারপরে ঠাকুরের প্রসাদ লাগিয়ে নিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি, নিয়ে বিছনাটা করে দিচ্ছি ঠাকুরের।
তো দেখো বিছনা করে ঠাকুরের পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই যে তোমাদের দাদা দেখো লেপের ওয়ার কম্বলের ওয়ারগুলো পরিয়ে দিচ্ছে, আমাদের একটা লেপ একটা কম্বলের ওয়ার পরিয়ে দিচ্ছে। তারপরে মেয়ের বোর্ডিংয়ে যে দুটো কম্বল ব্যবহার করে সেই দুটো কম্বলেরও ওয়ারগুলো পরিয়ে দিয়েছে। আর আমার মেয়ে দেখেছো তোমাদের দাদা কম্বলের ওয়ার পরাচ্ছে, ও কম্বলের তলায় গিয়ে গিয়ে মানে বসে রয়েছে, এই দেখো। তো তারপরে দেখো লেপ কম্বলের ওয়ারগুলো পরানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের দাদা আর মেয়ে দেখো দুজনে মিলে মানে একটু ঠাট্টে আর কি করলো, করার পরে দেখো দুজনে বাজারে গেল, কটা জিনিস আনতে হবে। মেয়ে আর বাবা মিলে বাজারে গেল, বাজার থেকে নিয়ে এসছে দেখো পাউরুটি নিয়ে এসছে, জিরে নিয়ে এসছে, পোস্ত নিয়ে এসছে, তারপরে একটা মেটে আলু নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে। তারপরে কালকে করব তাই চিকেন আর বেলে মাছ এনেছে কালকের জন্য। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে